আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন পুলিশের বিশাল একটি সার্কুলার হয়েছে এএসআই পদে। তো আজকে দেখব কোন কোন কারণে আবেদনপত্রগুলো বাতিল হয়। আর সেই সাথে দেখব যে তাদের যে লিখিত পরীক্ষার যে সাজেশন দিয়েছে সিলেবাস সেটি দেখব। আর হচ্ছে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তার প্রসিডিওর সম্পর্কে বিস্তারিত জানবো। তো অবশ্যই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা পুলিশে আবেদন করবেন এএসআই পদে, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরপরে প্রিপারেশন নেওয়ার জন্য কয়েকটি ধারাবাহিক ভিডিও আসবে 4-5টির মতো। অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ একটু স্কিপ সেই বিষয়টি পরবর্তীতে আর দেখতে পারবেন না। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন। তো প্রথমে আসি যে কোন বিষয়গুলো পরীক্ষা হবে। তো যারা মাঠ থেকে উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষার জন্য ইংরেজি, বাংলা রচনা স্টাডি করে যাবেন, পরে কিন্তু পরীক্ষার আগে এগুলো পারবেন না। আর সাধারণ জ্ঞান ও গণিত 100 মার্কের পরীক্ষা হবে। আর মনস্তত্ত্ব হবে 50 মার্কের। তাহলে ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন, ইংরেজি থেকে এবং বাংলা এইগুলো মিলে 100 মার্কের পরীক্ষা হবে। আর সাধারণ জ্ঞান গণিত 100 মার্কের। এখন পরীক্ষা টাইপ কেমন হবে? পরীক্ষা এমসিকিউ প্লাস রিটেন দুটোই হবে। যে কিছু আছে টিক চিহ্নর মতো থাকতে পারে, আবার বলবে যে ইংরেজিতে একটি রচনা লেখো, কম্পোজিশন যেটা, বাংলায় একটি রচনা লেখো, এরকম আসবে। তো এই পড়াশোনার বিষয়ে আমি বিস্তারিত আলাদা ভিডিও তৈরি করব, আপনারা যদি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে জাস্ট শুধু কি কি বিষয়গুলো দেখতে হবে সেগুলো আপনাদের বলে দিচ্ছি। আর এটা যেহেতু পড়াশোনার সিলেবাসটা অনেক বড় হবে, এই জন্য এই ভিডিওটি আলাদা করে তৈরি করব। তো এটা হচ্ছে লিখিত পরীক্ষার যে সিলেবাস সেটি এখানে দেওয়া হয়েছে। তারপরে লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষা আর হচ্ছে বুদ্ধিমত্তা পরীক্ষা। এটি পরবর্তীতে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো আমরা প্রথম থেকে একটু প্রসিডিউরটা দেখে আসি। এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স 18 থেকে 22 বছর তারা। আর আপনার এসএসসি এবং এইচএসসি পাস হতে হবে। অনেকে আছেন এইচএসসি ভোকেশনাল উত্তীর্ণ হয়েছেন, যদি আপনার বয়স 18 থেকে 22-এর ভিতর হয় সে আবেদন করতে পারবেন। যদি ডিপ্লোমা করে থাকেন যে 22 বছরের ভিতরে এইচএসসি সমমান, তারাও আবেদন করতে পারবেন। আবার যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন। আপনার জিপিএ 3.5 এর সমমান বা উপরে থাকলেই চলবে। তো এখন তারা কিভাবে প্রথমে নির্বাচনটা করবে? প্রথম নির্বাচন করবে আপনার যে আবেদনটি করবেন, আবেদনের ভিতরে তারা দেখবে যে আপনার আবেদনটি ঠিক আছে কিনা। অতএব তাদের যে নির্দিষ্ট করে দেওয়া আছে যে কি পরিমাণ উচ্চতা লাগবে, বুকের মাপ, এগুলো ঠিক মতো দিয়েছেন কিনা। এগুলো যদি আপনি ভুল করে দেন, ধরেন এখানে বলছে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা, তো এখানে সবাই প্রায় 5 ফুট 8 ইঞ্চি আবেদন করবে। তো যখন দেখবে 5 ফুট 8 ইঞ্চির পরিমাণ বেশি, আপনার কিন্তু 5 ফুট 6 ইঞ্চি একটু যোগ্যতা কমে গেল। তাই অনেকে বুদ্ধি করে 5 ফুট 8 ইঞ্চি দিয়ে রাখে, কারণ তাদের মাপ আর আপনাদের যে সাধারণ মাপ কখনো এক হয় না, তাদের মাপে কিছুটা কম হয়। তো অতএব যারা একটু বুদ্ধিমান, 5 ফুট 6 উচ্চতা আছে, তারা কিন্তু 2 বাড়িয়ে দিয়ে থাকে। তো বিষয়টা অবশ্যই আপনারা যেখান থেকে আবেদন করবেন এগুলো বিবেচনায় রাখবেন। আর সব দোকান থেকে আবেদন করবেন না। যারা স্কিলড এর আগে আবেদন করছে, আবেদনের পরীক্ষার ডাক পেয়েছে, তাদের দোকান থেকে আবেদন করবেন। আপনি তাছাড়া আমাদের মাধ্যমে চাইলে আবেদন করে নিতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবো। এখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে আবেদন প্রসিডিউরটা সেটি আমরা গ্যারান্টি দিতে পারবো যে আমাদের কোনো ভুল হবে না, কারণ আমাদের এক্সপার্ট দক্ষ লোক আছে যারা কন্টিনিউ আবেদন করে থাকে। তো এই হচ্ছে আবেদনের প্রসিডিউর, হালকা ধারণা দিলাম। তারপরে এখানে আপনার যে যোগ্যতা সেটি বলছি, যে অবশ্যই অবিবাহিত হতে হবে, এগুলো সবাই জানেন। আর অনেকে আছেন কনস্টেবলে জয়েন করছেন, তারা চাইলে এএসআই পদে আবেদন করতে পারবেন। তারা আপনাদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। তো কর্তৃপক্ষ থেকে একটা অনুমতিপত্র নেবেন, নিয়ে আবেদন করবেন। যাদের বয়স 18 থেকে 22 বছর সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলা হয়েছে যে প্রথম ধাপ অনলাইন আবেদনের নিয়মাবলী, তারা এখানে সমস্ত নিয়মাবলী দিয়ে রাখছে।
আপনি এগুলো দেখে আবেদন করতে পারবেন, নিজে ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। তবে নিজে আমি সাজেস্ট করব যে নিজে না করে 100 টাকা খরচ করে দোকানে গিয়ে আবেদনটি করেন। কারণ অনেক সময় ভুল হয় যে আপনার ছোট একটা ভুলের জন্য দেখা যায় যে আপনি পরীক্ষায় ডাক পেলেন না। তো সেক্ষেত্রে খুবই কষ্টের। তারপরে এখানে তারা এগুলো ভালোভাবে পড়লে আপনি আশা করি আবেদন করতে পারবেন। আবেদনটি চলবে হচ্ছে 28 এপ্রিল থেকে শুরু হবে 27 মে 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আপনারা আবেদনটি করবেন হচ্ছে 28 এপ্রিল থেকে শুরু হচ্ছে, আপনারা মে মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে আবেদনটি করে ফেলবেন। শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। আর এখানে আবেদন ফি হচ্ছে 48 টাকা, টেলটক থেকে 2টা মেসেজের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে বলা হয়েছে কি প্রিলিমিনারি স্ক্রিনিং। তো প্রিলিমিনারি স্ক্রিনিং পরীক্ষা কি হয় এটা আপনারা সবাই জানেন। 3 দিন ব্যাপী পরীক্ষা হয়। প্রথম দিন যারা উত্তীর্ণ হয় পরের দিন তারা পরীক্ষা দেয়, আবার পরের দিন কিছু লোক ফেল করে, তারপরের দিন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় প্রিলিমিনারি স্ক্রিনিং এর পরে। তারপরে আপনার রিটেন হয়, লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে মেডিকেল হয়। তারপরে আপনার চাকরি কনফার্ম হয়। তো এগুলো অনেকেই জানেন, কিন্তু যে বিষয়গুলো জানেন না যে আবেদনের ভুল করার কারণে কিন্তু আপনার যে ভবিষ্যতের একটা আশা আপনার সেটা কিন্তু উম, হতে পারে, নষ্ট হতে পারে। তো তারপরে এই যে এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে, কারণ আপনি আবেদন করলেন, ডাক পেলেন, কিন্তু এই যে এই বিষয়গুলো যদি সঠিকভাবে পূরণ না করেন পরবর্তীতে ভেরিফিকেশনে গিয়ে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। তো আপনার সব প্রসিডিউর শেষ হলো যখন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কথা বলছে যে এমএস অফিস, ওয়েব ব্রাউজিং, ট্রাবল শুটিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদের মূল কপি থাকতে হবে। তো অনেকে কিন্তু এইগুলো নাই, ম্যাক্সিমাম গুলো এগুলো নাই। তো এগুলো অনেকেই তাদের জেলা পর্যায়ে যে ট্রেনিং সেন্টার গুলো আছে সেখান থেকে টাকা দিয়ে নিয়ে আসে। সবাই তো কাজ মোটামুটি ওয়েব ব্রাউজিং এর কাজ পারে। আর এমএস অফিসের জন্য আপনার যতটুকু সময় আছে দোকানে গিয়ে ট্রাই করলে এটা খুব সহজ, খুব বেশি কঠিন কাজ না। আর সরকারি সরকারি স্বায়ত্তশাসিত চাকরির ক্ষেত্রে এটা এর আগে বলে নিয়েছি যে আপনারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করবেন। তো এখানে আর দেখার মতো খুব বেশি কিছু নাই। এগুলো আপনারা পরে দেখে নেবেন কি কি লাগবে। আপনার যে 2 কপি ছবি লাগবে, অ্যাডমিট কার্ড ছবি সত্যায়িত করা লাগবে, 3 কপি রঙিন সাইজের ছবি সত্যায়িত করে নিয়ে আসবেন। এগুলো অন্যান্য যারা আবেদন আগে করছেন। আর তাছাড়া আমি আজকে কয় তারিখ, 26 তারিখ, 28 তারিখ আরেকটি ভিডিও দিব কিভাবে আবেদন করবেন এটির জন্য। তারপরে পরবর্তী কার্যক্রম অংশগ্রহণের জন্য অনলাইন আবেদনের নিয়মাবলী। তো শারীরিক সক্ষমতা যাচাই করার পর আপনার অনলাইনে আবার আবেদন ফর্ম দেখতে পারবেন। প্রথম ধাপ, লিঙ্কে প্রবেশ করবেন, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর 48 ঘন্টার মধ্যে টেলিটক মোবাইলের মাধ্যমে 112 টাকা জমা দিতে হবে। অনলাইন আবেদন ফর্মে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হয়ে বিদায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। অতএব এখানে কোনো ভুয়া তথ্য দেওয়া যাবে না। এই যে এই ধাপে, পরবর্তী ধাপে কোনো ভুয়া তথ্য দিবেন না। আগে কিন্তু অনেকেই যে অনেক ধরনের কৌশল করেন, যে ধরেন একটা কথা বললাম যে অনেকেই পাসপোর্ট 6 জায়গায় পাসপোর্ট 8 দেন, কিন্তু এখানে কিন্তু এই কাজটি করা যাবে না। এখানে আপনার যা রিয়েল সেগুলোই দিবেন। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি রঙিন সাদা কালো প্রিন্ট পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। তারপর এখানে দ্বিতীয় ধাপে পেমেন্ট করতে হবে, ওই আগের প্রসিডিউর সেম ভাবে। তারপর এখানে বলা হচ্ছে লিখিত এবং কম্পিউটার দক্ষতা মনস্তত্ত্ব সহ অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। তারপরে যে পরীক্ষার সিলেবাস এটা প্রথমে বলছি যে ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বাংলা আপনারা ডাইজেস্ট ফলো করতে পারেন। কারণ এএসআই যেহেতু ইন্টারমিডিয়েট সমমান, সেক্ষেত্রে কোশ্চেন মোটামুটি হার্ড হবে, এত সহজ কোশ্চেন হবে না যে আগে যেরকম একদম সহজ কোশ্চেনে পরীক্ষা দিতেন সেরকম হবে না। তারপর এখানে বলা হয়েছে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ, ক্যাডেট এএসআই নির্দিষ্ট পরীক্ষা কার্যক্রম। এখানে হচ্ছে পরীক্ষা জন্য বিস্তারিত এখানে আবার বলছে যে দক্ষতা অর্জনের প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময়সূচি। 25 নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা প্রবেশপত্র আবার সংগ্রহ করতে হবে। তো অতএব প্রথমেই আপনার সবগুলো প্রবেশপত্র একসাথে পাবেন না, পরবর্তীতে ধাপে ধাপে এগুলো আপনার ডাউনলোড করে নিতে হবে। তারপরে চূড়ান্তভাবে স্বাস্থ্য পরীক্ষা করবে আপনার।
এখানে দেখতে পাচ্ছেন রাজারবাগে নিয়ে গিয়ে তাদের যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল আছে সেখানে মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা, মৌখিক পরীক্ষা এগুলো সব নির্বাচিত যে প্রার্থী আছে তাদের এগুলো হওয়ার পরে রাজারবাগে গিয়ে আপনি মেডিকেল করবেন। মৌখিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, তারপরে সরি মৌখিক না, এটা হচ্ছে মৌলিক প্রশিক্ষণ, মানে পুলিশের যে প্রশিক্ষণ হয় সম্ভবত 1 বছরের হবে। এখানে বলা হয়েছে যে মৌলিক প্রশিক্ষণ এসএদের জন্য 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ পর চূড়ান্ত বাছাই কমিটি শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। তো প্রশিক্ষণ চলাকালীন সুযোগ সুবিধা, প্রশিক্ষণ বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে। সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবে। অতএব এখানে কোনো বেতন পাবেন না, জাস্ট সরকারি বিধি মোতাবেক যে ভাতা আছে সেই ভাতাটা প্রাপ্য হবেন। নিয়োগ ও চাকরির সুবিধাদি এখানে 2015 যে পে স্কেল আছে 14তম গ্রেড, সেই পে স্কেলে আপনারা বেতন পাবেন 10,000 থেকে 24,680 টাকা। আর নিয়োগ প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা ও নিজের ও পরিবারের জন্য সুযোগ সুবিধা পাবেন। উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ আছে। পুলিশে একটা সুযোগ সুবিধা এখানে তাদের যে কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো বলছে, আপনারা এগুলো দেখে নেবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এখানে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যার যার যে পুলিশ লাইন আছে, জেলা পুলিশ লাইন, সেখানে চলে যাবেন। পরীক্ষা শুরু হবে এই যে এখানে, এই মাদারীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, এদের কুমিল্লা, খাগড়াছড়ি এবং খুলনা এদের হচ্ছে 18 তারিখ থেকে 20 তারিখ। তারপরে সাতক্ষীরা, দিনাজপুর, ঝালকাঠি, পটুয়াখালী এদের হচ্ছে 21 তারিখ থেকে 23 তারিখ। তারপরে আছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, তাদের হচ্ছে 24 তারিখ থেকে 26 তারিখ। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো দেখে নিয়ে আবেদনটি করবেন। আর এখানে আবেদনের প্রসিডিউরটা আমি বলে দিচ্ছি কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন, হালকা ধারণা দিই আপনাদের। তো 1 নাম্বার অ্যাপ্লিকেশন ফর্ম নির্বাচন করবেন, এখানে প্রবেশ করলে ফর্ম দেখতে পারবেন। তারপর প্রিমিয়াম মেম্বার অপশন, যদি আপনার অল জবসে প্রিমিয়াম মেম্বার থাকে সেটাতে এস দেবেন, আর যদি না থাকে নোতে ক্লিক করবেন। সবার নাই, ম্যাক্সিমাম আপনারা নোতে ক্লিক করবেন। আবেদন ফর্ম পূরণ, তারপরে আপনার নাম সার্টিফিকেট অনুযায়ী দিবেন, পিতামাতার নাম দিবেন, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, শিক্ষাগত যোগ্যতা, বর্তমান ঠিকানা। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সতর্ক থাকুন। অবশ্যই কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। অনেকেই পরীক্ষাটা পাওয়ার ক্ষেত্রে ভুল যে পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করেন, তো পরবর্তীতে দেখা যায় যে তারা সবাই প্রায় বাদই পড়ে যায়। তো সেক্ষেত্রে সবগুলো সঠিক তথ্য দিবেন। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তী ধাপে যান। ছবি স্বাক্ষর আপলোড করবেন, ছবি 100 কেবি রাখবেন, স্বাক্ষর রাখবেন হচ্ছে সর্বোচ্চ 60 কেবি। তারপরে ফাইনাল সাবমিট করবেন। অনেকে আছেন যে ছবি স্বাক্ষর রিসাইজ করতে পারেন না, সেক্ষেত্রে অনলাইনে অনেক ধরনের রিসাইজার ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে রিসাইজ করে নিতে পারবেন। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের ক্যারিয়ার ক্লাসরুম বিডির যে মোবাইল নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন, বা ডেসক্রিপশনে আপনার ইউজার গ্রুপের মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনার সমস্যার কথা জানালে কেউ না কেউ আপনাকে হেল্প করতে পারবে। তারপরে ফাইনাল সাবমিট করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করবেন। তো টাকা পাঠানোর নিয়ম হচ্ছে পুলিশ, এই যে প্রথমে পুলিশ লিখবেন, তারপর স্পেস দিয়ে ডিএফ এবিসি, এটা হচ্ছে ইউজার আইডি যে থাকবে সেটা লিখে 16322 এই নম্বরে পাঠাবেন। তারপরে ফিরতি এসএমএস আসবে, সেখানে এস লিখে পিন নাম্বার লিখে এই নাম্বার আবার পাঠাইতে হবে, পুলিশ স্পেস এস, আর যেখানে যে ফিরতি এসএমএস একটা পিন নাম্বার পাঠাবে সেটা দিলে আপনার এরকম একটা মেসেজ দিবে, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর পুলিশ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এই আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড পাঠাবে। এই মূলত হচ্ছে আবেদনের প্রসিডিউর। অনলাইনে যদি আবেদনটি এখন ওপেন থাকতো দেখিয়ে দিতাম, আর যদি পরবর্তীতে আপনাদের প্রয়োজন হয় জানাবেন, দেখিয়ে দিব। আর যদি নিজে আবেদন করতে না পারেন, কম্পিউটার না থাকে, ছবি রিসাইজ করতে না পারেন, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আপনার সমস্ত আবেদন সঠিকভাবে পূরণ করে দেওয়া হবে। তো এই ছিল মূলত যে আজকের পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি। আর এখানে যে প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছেন যে আপনি যদি কোনো
ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, কোনো কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলো। পুলিশে এসআই চাকরির আবেদন ফি কত? 48 টাকা। আবেদনের বয়স কত? 18 থেকে 22। শুরুর দিন কবে? 28 এপ্রিল। আবেদন শেষ তারিখ 27 মে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে কোন কোন বিষয় পড়বেন টোটাল A to Z সিলেবাস ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও দেওয়া হবে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।